নমস্কার বন্ধুরা, দা ডেলি রিয়াকশন ভিডিও আপনাদের স্বাগত। কেউ যদি ডকুমেন্টেড বা আনডকুমেন্টেড কেউ যদি আপনার কোনো দেশে প্রবেশ করে তাহলে তাকে প্রোটেকশন দেওয়া এটা আন্তর্জাতিক আইনের অনুযায়ী যারা সিগনেটরি তারা বাধ্য। হ্যাঁ, আপনার কথায় আমি একমত। অবৈধভাবে আমাদের দেশে যখন এসেছে, আমাদের ওদিকে সিকিউরিটি দিয়ে আমাদের কর্তব্য। হ্যাঁ, তো আমরা দিয়েছি, ওদিকে সিকিউরিটি দিয়েছি, ওদের উপরে তো হামলা হয়নি, আর ওদের সাথে কেউ অত্যাচারও করেনি। তো এটা তো বলুন আপনি, আর কতদিন রাখবো আপনাদের 1.5 করোড় 2 করোড় লোককে? কতদিন খাওয়াবো আর পরাবো নিয়ে আমাদের দেশে রাখবো বলুন? ভারতীয় একটা করে ঢুকাবেন, আর বাংলাদেশে 26 লাখ ভারতীয় আছে, তো একটা একটা করে আমাদের ফেরত দেওয়া উচিত। 26 লাখ তো দূরের কথা, একজন বের করাতে পারবে না আমাদের ভারতীয়কে যে অবৈধভাবে আপনাদের বাংলাদেশে গেছে। একটা ভিখারিও যাবে না আপনাদের বাংলাদেশে। ভারত একটা বড় গণতন্ত্র, সে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন করছে এবং ভারতকে ভেতর থেকে কন্ট্রোল করাতে হবে, ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। আমরাও চাই যে আপনারা যান ইন্টারন্যাশনাল কোর্টে, আর ইন্টারন্যাশনাল কোর্ট ভালো করে জানে যে অবৈধভাবে ভারতে কত লাখ বাংলাদেশি থাকে, বুঝেছেন? আনলজিকের কথা এসে অন ক্যামেরার সামনে এসে বলবেন না। এবং এই জায়গাটাতেই কিন্তু আমাদের মানবাধিকার কর্মী ভাই বোনেরা যারা আছেন তারা এইটার দায়িত্ব নিতে পারে। মানব অধিকারে যারা বাংলাদেশ থেকে আছে ওই কাজের মধ্যে, তারা আপনার মতন অত বকাচোদা না। ওরা ভালো করে জানে যে ভারতের মধ্যে বাংলাদেশি কত অবৈধ লোক থাকে। আইডেন্টিফাইড না হয় এজ এ বাংলাদেশি, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ধাক্কা দিয়ে বাংলাদেশে ঢুকাতে পারেন না। আপনার বাংলাদেশের সরকারকে তো বলে বলে ভারত মানে বিরক্তি হয়ে গেছে। কত কেস পেন্ডিংয়ে পড়ে আছে, হাজার হাজার কেস পেন্ডিংয়ে পড়ে আছে অবৈধভাবে লোকের ব্যাপারে। আপনার সরকার তো নিতেই চাইছে না, একটা অজুহাত দেখাচ্ছে, আর আপনি এসে বড় বড় এখানে জ্ঞান দিচ্ছেন। কাউন্টারপার্ট হিসেবে ওই পাশে যে বিএসএফ আছে, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একটা বর্ডার ফোর্স। এই যে আপনি বললেন না, এটা শুনে আমি খুবই খুশি পেলাম। সত্যি, হয়তো আপনি ময়দানে বিএসএফের কোনোদিন লাইভ কেরামতি দেখেছেন, তার জন্যই এরকম কথা বলছেন। তাছাড়া আপনাদের মুখে এরকম কথা আসবে না কোনোদিন। নেপাল ভুটানের সাথেও তো ভারতের সীমান্ত আছে, সেখানে কিন্তু বিএসএফ নাই, অন্য একটা বাহিনী কাজ করে। আপনি যে নেপাল ভুটানের নিয়ে বললেন কথাটা, আপনার জানা আছে নেপাল ভুটানের সীমানে তো কোনো কাঁটা তারই নেই, পুরো খুলে আছে। আর ভুটানেরও ওই একই স্যাম। তো আপনার যেসব জিনিসগুলো জানা নেই না, ভালো করে রিসার্চ করে নেবেন, তারপরে আসবেন। আনপড়ের মতো একদম কথাবার্তা বলবেন না। এবং এর ভিতরে পাকিস্তানের সাথে তো পারে না, তো যাবতীয় বীরত্ব দেখা হচ্ছে বাংলাদেশের এগেইনস্টে। কি বললেন আপনি? আমরা পাকিস্তানের সাথে পারি না। আমরা যদি পাকিস্তানের সাথে না পারতাম না, তো আপনারা বাংলাদেশ কোনোদিন পেতেন না, আপনারা স্বাধীনতা পেতেন না। অন ক্যামেরার সামনে এসে এরকম আনপড়ের মতন কথা বলবেন না, একটা সৈনিক হয়ে আনএডুকেট কথা একদমই বলবেন না, বুঝেছেন? বাংলাদেশি নামের অভিযোগ দিয়ে তাদের ভারতীয় পরিচয়বিহীন লোক যারা আছে তাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছে। কী রকম কথা বলেন আপনি? মানে একটা মূর্খ লোকের মতন কথা বলেন। তাহলে এই যে আপনাদের লোকগুলো বলছে যে আমার স্বামীকে চিকিৎসা করার জন্য ভারতে গেছিলাম, দেখুন। আমরা তো পাসপোর্ট করে গেছিলাম ডাক্তার দেখাতে আমার ছেলের জন্য, কিন্তু সেটা আমরা দেখাতে 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 আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছিল, আমি দেখাতে পারিনি। ওর দুজনকে নিয়ে আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারিনি, মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের